গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে আমি একটা অন্যরকম জায়গায় অন্যরকম সকালে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি। আর এখন বাজে ভোর 4:30। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর কেন ভিডিও দিতে পারিনি সেটাও তোমাদের বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছ, তো চোখ মুখ সব ফুলে গেছে। তো শরীরটা খুব যে ভালো তা বলবো না, শরীরটা খুব ভালো নেই। আর সেই কারণেই বাপের বাড়ি আসা। তো চলো দেখতে থাকো। আর ভিডিওটা বেশি বড় করতেও পারবো না, তার কারণ উম, কি বলবো, আর বেশি কাজকর্ম করতে পারছি না, তো তোমাদেরকে কি দেখাবো। আর এই দেখো গাছটাতে অসংখ্য ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ, আলো হয়ে আছে। তোমাকে একটু সকাল হোক তোমাদেরকে তখন দেখাবো। এখন কেমন অন্ধকার অন্ধকার আসছে তো। আর এই দেখো, এটা আমাদের কচ্ছি, একটা কচ্ছি নয়, এর 4টে বাচ্চা হয়েছে, বিড়াল ছানা। এ সব সময় বসে থাকে এখানে। আর দেখো আমি কাজকর্ম সব করে নিয়েছি আর মাজা ঘষা করে নিয়েছি। এই এত বাসন পড়েছিল সেগুলো মাজলাম, তার কারণ আমার মা এখন কাজ করতে পারছে না। তো সেই কারণে আমার এখানে আসা। আর মায়ের শরীরটাও খারাপ, আর আমার শরীরটা যে ভালো তা বলবো না, বা আমার শরীরটাও তো খারাপ। আর এই দেখো ঢ্যাঁড়সের তরকারি হবে, আর পটল দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল বানাবো। আর দেখো ডালগুলো একদম সব মিশে পাইল হয়ে গেছে, তো সেগুলোই বাছাবাছি করব। আর এই দেখো একটু মুড়ি খাওয়ার জন্য একটু ছোলার ডাল আলু দিয়ে করেছি। আর এই দেখো মাছ এনেছে, মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করব বলে। তো এটা হচ্ছে জ্যান্ত মাছ। তো দেখো সব কিছু করে আর একটু বসে পড়লাম। তো তার কারণ টিফিন করার পর একটু বসে রেস্ট না নিয়ে রান্নাবান্না করতে পারবো না। আর প্রচুর গরম আছে আজকে। আর আজকে আকাশটা দেখো পুরো পরিষ্কার, আর রোদও পুরো ঝলমল করছে। তো এতদিন আমি ভিডিও এই কারণেই দিতে পারিনি, আমি তো বাড়িতে ছিলাম না। তো অনেক দিন হয়ে যাচ্ছে, সেই কারণে ভাবলাম যে না একটা ভিডিও দিই। তো আমার মায়ের চোখের একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্য চোখের অপারেশান করাতে হয়েছে। তো সেই কারণেই এখানে এসে থাকা। আর আমি খুব একটা থাকিও না বাপের বাড়িতে এসে, থাকা সম্ভব হয় না। আর এই দেখো আমি সকাল সকাল ঠাকুর সেবা দিয়ে দিয়েছি, এখানে ঠাকুর বেদিতে সেবা দিয়েছি আর ঘরেও ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি। তো দু জায়গায় ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে। আর আমার এই বারবার এই গাছটাই চোখে পড়ছে, এত ভালো লাগছে কি বলবো, তোমাদের কেমন লাগছে একটু জানিও। আর এই দেখো আমাদের বাড়ির চারপাশের গাছে ভর্তি, তা হলেও খুব খুব গরম হয়ে থাকে ওয়েদারটা। আর এই দেখো আমাদের কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছে অসংখ্য কাঁঠাল হয়েছে। আর অনেক কাঁঠাল পেড়ে খাওয়া হয়ে গেছে, আর এগুলো আছে পাকিয়ে খাওয়া হবে, সেই কারণে। আর এখানে এলে আমার খুবই ভালো লাগে, এখানে চারপাশের পরিবেশটা খুব ভালো লাগে, তার কারণে শুধু সবুজ আর সবুজ। কিন্তু আমাদের ওদিকে অতটা সবুজ আছে কিন্তু অতটাও সবুজ নেই। তো দেখো কাঁঠালগুলো এখনও অনেক বড় হবে, তো যখন বড় হবে তখনও তোমাদেরকে দেখাতে পারবো কি না জানি না, কারণ তখন আমি আসবো কি না সেটাই জানি না। তো আর এই দেখো এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ। তো রঙ্গন ফুলের গাছটা আজ এত ফুল ফোটে কি বলবো। তো এবারে কেন যে এরকম হয়েছে জানি না, এবারে খুব একটা ফুল বেশি ফোটেনি, পুরো গাছটা আলো হয়ে থাকে। তো জানি না কেন এরকম হয়েছে, ঠিকঠাক মনে হয় জল টল পায়নি নাকি। আর এই দেখো এটা হচ্ছে আমাদের পিসিমা, তো আম দিতে এসেছে। তো কাঁচা আমের চাটনি করব একটু, সেই কারণেই আম এগুলো হচ্ছে গাছ থেকে পড়েছে সেই পড়া আম। আর দেখো বেগুন ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে আলু সিদ্ধ করতে দিয়েছি। আর ডালটা তো আগেই সিদ্ধ হয়ে গেছে। এই দেখো আলু সিদ্ধ কিছুটা আছে এখানে, তো ওটা ভাজার জন্য দিয়েছি। আর শাক হবে একটু। আর আমি এখন রান্না করছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো ঘরের ঠাকুরকে কেমন সেবা দিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে নিই। তো বন্ধুরা ভিডিওটা বেশি বাড়াবো না আজকে, তার কারণ
দেখতেই পাচ্ছ প্রচুর কাজের চাপ আর প্রচুর কিছু করতে হবে, একা হাতে সমস্ত কিছু সামলাতে হবে। আর তোমরা যারা একা হাতে সমস্ত কিছু সামলাও তারা নিশ্চয়ই জানো যে কতটা চাপ থাকে। তো যাই হোক, সবই ভগবান ভোলা মহেশ্বরের ইচ্ছা। আর বন্ধুরা, যারা যারা আমার ভিডিও এতদিন দেখতে পাওনি, জিজ্ঞাসা করছো কেন ভিডিও দিচ্ছ না, তো তাদেরকে তো জানিয়েই দিলাম। আর এই দেখো, অনেকটা দুপুরবেলা এখন, তো আমি এখন টিফিন করব। তো এই দেখো একটু টিফিন করে নিচ্ছি। আর আমার মায়ের টিফিন এইমাত্র হলো। তো চলো, আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এবার দেখা যাক কি করা যায়। তো রান্না এখনও কিছুটা বাকি আছে। আর কুচ্ছি বিড়াল ছানা দেখেছো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টাটা।